আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন হলো আমাকে দূর দূরান্ত থেকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। যারা আমাকে হুমকি দিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি। আপনারা বলতেছেন আমি কেন দেশ নিয়ে কথা বলি, আমি কেন জননেত্রী শেখ হাসিনার পক্ষ হয়ে কথা বলছি, আমি কেন বঙ্গবন্ধুরকে নিয়ে কথা বলছি। এই রাজাকারের দল, আমি কাদেরকে নিয়ে কথা বলবো? যাদেরকে আমি ভালোবাসি, বঙ্গবন্ধুকে আমি দেখি নেই। এবং আমার জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি কিনা বাংলাদেশের এত উন্নয়ন করেছেন এবং যার গায়ে আমাদের বঙ্গবন্ধুর রক্ত রয়েছেন, তাকে নিয়ে আমি কথা বলবো না। আমি কি কথা বলবো তোদের রাজাকারদেরকে নিয়ে? তোদের রাজাকারের বিরুদ্ধে আমি সারা জীবন কথা বলবো। আমাকে কে আমার গলা চিপে ধরলেই কি আমি কথা বলা বন্ধ করে দিব? লাইভে আসা বন্ধ করে দিব? যাদের মনে হচ্ছে আপনাদের সমস্যা, আমি লাইভে আসলে আমি কথা বললে আপনাদের সমস্যা হচ্ছে, তাদের জন্য আমার একটাই সাজেশন, ইফ ইউ ক্যানট স্ট্যান্ড মাই ফেস, ডোন্ট ওয়াচ মাই ভিডিও, ডোন্ট লুক অ্যাট ইট, ডোন্ট লিসেন টু মি, দ্যাটস অল আই ক্যান সে। সো আপনারা আমার ভিডিও দেখেন না, আমার কথাও শুনেন না। যাদের ভালো লাগে আমি কথা বলি বাংলাদেশের যে মানুষগুলি কথা বলতে পারতেছে না, যাদের গলা চিপি ধরা হচ্ছে, তাদের পক্ষ হয়ে আমি কথা বলি, আমার মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হয়ে আমি কথা বলি, জাতির পিতা বঙ্গবন্ধুর পক্ষ হয়ে। আমি কোনো পার্সন টু পার্সন, আমি কারোর সাথে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আমি যদি আপনারা গায়ে নিয়ে নেন, আপনাদের গায়ে লেগে থাকে, ইজ আপ টু ইউ। আমার এখানে কোনো কিছু যায় আসে না। আমি কথা বলি দেশদ্রোহীর জননেত্রী শেখ হাসিনার কে যারা ধ্বংস করতে চেয়েছিল তাদের বিপক্ষে কথা বলি। আমি কথা বলি আমাদের বাংলাদেশের যে গরিব দুঃখী মানুষ আছে, যারা কথা বলতে পারতেছে না, কথা বললেই তাদেরকে জেল হাজত খাটতে হচ্ছে, তাদের পক্ষ নিয়ে আমি কথা বলি। ঠিক আছে? অ্যাটলিস্ট আমাদের এখানে আমরা ফ্রিডমলি কথা বলতে পারতেছি, এইটা